বজবজে বেআইনি চাল চুরি ও রেশন দোকানে অনিয়ম রুখতে ওরিয়েন্টের এসএফআই গোডাউন ও পূজালির একটি রেশন দোকানে খাদ্য দপ্তরের আকস্মিক পরিদর্শন করেন। গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তুলতে তৎপর প্রশাসন। অন্যদিকে বজবজের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটাল অর্থাৎ জিএমসে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সফলভাবে চিকিৎসা করা হচ্ছে। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। খাদ্যশস্যের সংরক্ষণ ও রেশন ব্যবস্থার বাস্তব চিত্র খতিয়ে দেখতে বজবজের পূজালির এসএফআই গুদামে সারপ্রাইজ ভিজিট এলেন খাদ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। বুধবার সকালে খাদ্য দপ্তরের সচিব সঞ্জীব চোপড়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওরিয়েন্ট সংলগ্ন এসএফআই গুদামে পৌঁছে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। খাদ্যশস্যের মজুত, সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক পরিকাঠামো পরিদর্শন করেন তাঁরা। এরপর প্রতিনিধি দলটি পূজালির একটি রেশন দোকানেও যান। সেখানে রেশন ডিলার এবং সাধারণ গ্রাহকদের সঙ্গে কথা বলে রেশন বিতরণ ব্যবস্থা, পরিষেবার মান এবং বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ খবর নেন খাদ্য দপ্তরের সচিব। আকস্মিক এই পরিদর্শনকে কেন্দ্র করে এসএফআই গুদাম এবং সংশ্লিষ্ট রেশন দোকানে কিছু সময়ের জন্য তৎপরতা বৃদ্ধি পায়। খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলতে এই ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে। বজবজের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে বিশ্ব স্তন দিবস উপলক্ষে এক সচেতনমূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবির আগামী 1 সপ্তাহব্যাপী চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আজকে ব্রেস্ট ফিডিং উইকের উদযাপন করছে আমাদের হসপিটাল লবিতে। 1990 সালে WHO প্রথম 1 অগাস্ট টু 7 অগাস্ট ব্রেস্ট ফিডিং উইক বলে উল্লেখ করেছিল এবং প্রতি বছর আমাদের হসপিটাল বা যেখানেই নার্সিং পরিষেবা বা মেডিকেল কলেজ আছে সবাই কিন্তু এই ব্রেস্ট ফিডিং উইক উদযাপন করে। এই হসপিটালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এর মধ্যে 2টি রোগী সফলভাবে কিডনি প্রতিস্থাপনের কাজ সফলতার সাথে সম্পন্ন হয়েছে। রিনাল ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে এবং এটা সেকেন্ড কেস। এবং এইটা কিন্তু ট্রান্সপ্লান্টটা কিন্তু একটা খুব ছোট ব্যাপার নয়। মানে এই একটা কেস করার জন্য কিন্তু অনেক ডাক্তার, মানে পার্টিকুলারলি নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, এদের সবাইকে মিলে এবার একটা টিম তৈরি করে কাজটা করতে হয়। এবং এটা খুব যে সোজা জিনিস তা নয়। পেশেন্টকে একটা কিডনি কারো তুলে এনে লাগিয়ে দিলাম এরকম ব্যাপার নয়, কিন্তু মানে যেটা মনে হয় খুব সহজ, না তা নয়। এর ভেতরে একটা অর্গান ট্রান্সপ্লান্ট মানে একটা অন্য কারোর শরীর থেকে জিনিসটা নিয়ে আরেকজনের শরীরে লাগানো হচ্ছে। সে সেটাকে নেবে কিনা, যদি না নেয় সে কি করতে হবে, করার পরে কি প্রবলেম হবে, সেগুলোকে আগের থেকে অ্যান্টিসিপেট করা, সেগুলো বলা, এইগুলো সব কিন্তু ডাক্তারবাবু করেন। যে মানুষের মধ্যে ভগবানকে দেখা যায়, সেটা আমি স্যারকে দেখে উপলব্ধি করেছি যে হ্যাঁ, মানুষের মধ্যেই ভগবানকে পাওয়া যায়। তো স্যারের কাছে আমি তো সারা জীবন কৃতজ্ঞ থাকবোই। মানে আমাকে নতুন করে একটা জীবন দিয়েছে, সেটা স্যারই দিয়েছে। CKD5 স্টেজে যেটা ESRD বলা হয়, এন্ড স্টেজ রিনাল ডিজিজ, যখন ডায়ালিসিস শুরু হচ্ছে তারপরে আমরা করি একটা প্রিএমটিভ ট্রান্সপ্ল্যান্টও হয়। মানে যখন আমরা অ্যান্টিসিপেট করছি ডায়ালিসিস লাগবে, তার আগেও ট্রান্সপ্ল্যান্ট করা যায়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, অনেকে প্রিএমটিভ ট্রান্সপ্ল্যান্ট করতে পারে। অন্যদিকে সম্প্রতি একটি শিশু এক অজানা রোগে আক্রান্ত হয়ে অচৈতন্য অবস্থায় এই হসপিটালে এসেছিল। এই হসপিটালের ডাক্তারদের সফল চিকিৎসায় সে সুস্থ হয়ে বাড়ি ফেরায় রোগীর আত্মীয় পরিজনেরা অত্যন্ত খুশি বলে জানানো হয়েছে। অ্যাটাক হয়েছে, অটোইমিউন অ্যাটাক। শরীর কখনো নিজেকে নিজের থেকে নষ্ট করে দেয়, সো ট্রিগার্ড বাই এ ভাইরাস। সো এই অ্যাটাকের জন্য ব্রেনটা কাজ করছিল না, অ্যান্ড ব্রেনের রিদম, যেটা রিদম স্ট্রিপ আমরা নিয়েছি ডেইলি, দ্যাট ইজ কল্ড EEG, এই ব্রেনের রিদম স্ট্রিপটা ইজ অ্যাবনর্মাল, অ্যান্ড দ্যাট রিদম স্ট্রিপ ইজ নট সাবসাইডিং উইথ স্ট্যান্ডার্ড থেরাপি। আমরা যেগুলো স্ট্যান্ডার্ড থেরাপি দিয়ে থাকি, অ্যান্টি এপিলেপটিক মেডিসিন, দ্য ম্যানেজমেন্ট অফ এই ব্রেনের প্রেশার, সবগুলো করার পরে রিদম ঠিক হচ্ছিল না। সো আলটিমেটলি হোয়েন ইউ হ্যাভ গিভেন ইমিউনোথেরাপি, যেটাকে বলে IV গামা অ্যান্ড স্টেরয়েড,
baby responded? Almost the baby was not responding at all at that time. ওর জেনারেল যে কন্ডিশনটা মানে সিএনএস যেটাকে আমরা হায়ার ফাংশনস বলি সেটাও খুবই খারাপ ছিল, সাংঘাতিক ইরিটেবল, কিছু বুঝতে পারছে না। তার আগে ওর কনভালশন সিজার্স যেটা কিছু নিয়ে হয়েছিল বাড়িতে, সেই অবস্থায় আমরা ইয়ারে ওকে পাই। ইমিডিয়েটলি উই ডিসাইডেড যে উই উইল হ্যাভ টু ইনটুবেট দ্য বেবি অ্যান্ড পুট অন মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে আমাদেরকে কৃত্রিম উপায়ে ওকে এবার ভেন্টিলেটর মেশিনে দিতে হবে। তো সঙ্গে সঙ্গে উই শিফটেড দ্য বেবি টু দ্য PICU, that is pediatric intensive care unit, and we intubated the patient and put on ventilation, and all the CNS protective measures were taken. যা যা ওষুধ শুরু করা উচিত ইমিডিয়েটলি অল ওয়াজ স্টার্টেড, যেটা খিচুনি বন্ধ করার ওষুধ হোক বা এমনি ব্রেনে যে প্রেশার বেড়ে যায় সেই সব ওষুধও শুরু করা হয়েছিল। বাই ডে 2 অনলি উই সাসপেক্টেড যে হয়তো ওর তার সাথে অটোইমিউন এনকেফালাইটিসেরও একটা কিছু প্রবাবিলিটি থাকতে পারে। আমার নাম স্বর্ণদীপ মানিক। তুমি এখানে কতদিন ছিলে? ওই 14-15 দিনের মতো ছিল। এখন কেমন? ভালো আছে। কবে বাড়ি যাবে কবে ভাবছো? আজকে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে পূজালী থেকে ঋত্বিকা দাস ও বজবজ থেকে মৌমি ঘোষের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।